মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় মানুষ এসেছেন অতিথি হয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি এসেছেন তিনি একজন অভিনেত্রী। আমরা সবাই তার অভিনয় পছন্দ করি। তার নাম হলো তাসনিয়া ফারিন। কেমন আছো? ভালো আছো তুমি? আমি ভালো আছি। কি রোজার সময় তো অভিনয় নিয়ে অনেক ব্যস্ত আছো না, তারপরে আমাদের একটু সময় দিয়েছো দেখে ভালো লাগছে। তোমাকে তখন সবাই পছন্দ করে। তো তুমি কি প্রথমেই কি অভিনয় জগতে ঢুকেছিলে নাকি মডেলিং করতে? প্রথমে শুরু হয়েছিল আমার বিজ্ঞাপন দিয়ে, তারপর আস্তে আস্তে অভিনয়ের দিকে। রোজার মধ্যে তো অনেক ব্যস্ত আছো, কি নিয়ে ব্যস্ত আছো আমরা শুনবো। তো যেটা এটা ইফতারি প্রোগ্রাম, আমি তোমার জন্য একটা মজাদার খাবার তৈরি করব। হ্যাঁ, আজকে কাঁচা কাঁঠাল দিয়ে খুব একটা জিনিস কিন্তু আমরা তৈরি করি না, সবাই নিরামিষ রান্না করে কাঁচা কাঁঠাল দিয়ে, না এটাই বেশি শোনা যায়। আমার বাসায় যেমন ইঁচড় রান্না করে কাঁচা, ওই তো ইঁচড় কাঁঠালের বিচি দিয়ে। হ্যাঁ, কাঁঠালের বিচি আর কাঁঠাল দিয়ে আমরা রান্না করি, তাই না? এখন আজকে আমি তোমার জন্য করব যেটা কাঁচা কাঁঠাল চিংড়ির একটা পেঁয়াজু। দর্শকদের দেখাচ্ছি, দেখুন এখানে আমি 250 গ্রাম কাঁচা কাঁঠাল একটু সেদ্ধ করে নিয়েছি, এই বাটিতে রেখেছি। তারপরে এখানে রেখেছি কুচি করা চিংড়ি মাছ দিয়ে আর এটা মানে তৈরি করব। এখন দেখো এটাতে এখানে রেখেছি, সেদ্ধ করে রেখেছি, এটা একটু ভেঙে নিতে হবে। হ্যাঁ, আর কাঁচা কাঁঠালটা একটু শক্ত থাকে তো একটু ভালো। বিচিটা রেখেছেন নাকি? হ্যাঁ, বিচিটা রেখেছি, বিচিটাও সেদ্ধ করে ফেলেছি। কাঁচা কাঁঠালের বিচিটা তো মজা লাগে খেতে, তাই না? বিচিটাও রেখেছি এখানটায়। একটু ভাঙার সময় না, ভালো করে না ভাঙলে একটু হাত দিয়ে ভেঙে দেবো, ভাল লাগবে আর কি। জ্বালিয়ে দাও। কিছুটা তেল দিয়ে রেখেছি, আর একটু দেবো, দেখি। হ্যাঁ, জ্বলেছে তো না? ঠিক আছে, তেল কিছুটা আছে, আর একটু দেবো। দাও, একটু তেল দাও তাহলে এটার থেকে। তুমি যেতে করতে চাচ্ছ আর একটু তেল দাও, একটু ডুবো তেলে ভাজতে হবে এটা। ঠিক আছে, আর লাগবে না। তেলটা গরম হতে থাকুক। আচ্ছা, আমরা তো এই যে কাঁচা কাঁঠালটা সেদ্ধ করেছি, এটা ম্যাশ করলাম। হ্যাঁ, এটার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা চিংড়িটাও কি ম্যাশ করে নিই? হ্যাঁ, চিংড়ি মাছটা এমনি একটু ছোট করে নিয়েছি আমরা। হ্যাঁ, সেটাও একটুখানি ম্যাশ করে নিচ্ছি, আর হাত দিয়ে তো পরে মেশাবোই। তারপরে এটার মধ্যে দেব আলু, দেবো একটা। আলুটা কি সিদ্ধ না? আলুটা সেদ্ধ আলু, এটা বাইন্ডিংসের জন্য মানে ভালো হবে তাহলে পেঁয়াজটা। আলুটাও করে নিই। আলুটা সেদ্ধ করাই ছিল, যে সহজেই ভেঙে গেল। আর পেঁয়াজুর যেসব জিনিসপত্র, যেহেতু আমরা এটাকে পেঁয়াজু বলছি, পেঁয়াজুর সব কিছুই দেবো আমরা এখানে। পেঁয়াজুর জন্য আমরা পেঁয়াজ রেখেছি 1 কাপ, অর্ধেক কাপ দিচ্ছি, দিয়ে দিলাম। ঝাল খাও? আমি হ্যাঁ ভালো ঝাল খাই। তাহলে কাঁচামরিচ দিচ্ছি, তার মধ্যে আমরা একটু শুকনো মরিচের গুঁড়োও দেবো, তাহলে তুমি যেহেতু ঝাল খাও ফ্লেভার আসবে। ধনে পাতা দিচ্ছি, তোমার ফেভারিট। আচ্ছা, আমিও ঝাল পছন্দ করি। আমার বাসায় তো আমি গোলমরিচ, পাপরিকা, তারপর কাশ্মীরি মির্চ সবগুলো কিছু দিয়ে দিই একসাথে। আর লবণ দিচ্ছি 4 চামচের 1.5 চামচ। আচ্ছা, যাতে ঠিক মতো হয়। আর একটু টেস্টের জন্যে আমরা একটু বিট লবণও দিচ্ছি, অল্প করে। বিট লবণটা আমরা উপরে উপরে ছিটিয়ে দিতে পারি, ঠিক আছে? আর তুমি যেহেতু মরিচ পছন্দ করো, আমরা এই যে চিলি ফ্লেক্সও দিলাম কিছুটা। এটার মধ্যে আর গোলমরিচ ইউজ করলাম না। হ্যাঁ, এর মধ্যে একটু যাতে ভেঙে না যায় সেই জন্য আমরা অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো। কিন্তু কোনো পানি ইউজ করবেন নাকি? না, পানি দেবো না এটার মধ্যে। হ্যাঁ, পানি দেবো না। পানি দিলে হবে কি, জিনিসটা মচমচা হবে না। আর একটু বেসন দেবো। বেসনটা তো রোজার সময় আসলে সবার বাসায় থাকে, এটা একটা কমন একটা জিনিস, তাই না? বেসন দিচ্ছি 4 চামচের 4 চামচ। এখন এটা খুব ভালো করে মাখাতে হবে। এখানে রাখলাম, রেখে এখন এটা খুব ভালো করে মাখাচ্ছি। আমরা যেহেতু পেঁয়াজু করছি, দেখো এটাই হবে, সুন্দর হবে পেঁয়াজুগুলো, বুঝছো? তুমি একটা কাজ করো, আমার হাতে একটু তেল দাও, ওই যে বোতল থেকে অল্প একটু তেল দাও এখানটায়। হাতের মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে রাখি, তাহলে মানে তোলার সময় খুব সুবিধা হবে। একটু দাও, একটু দাও, আর একটু দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু তেল দিয়ে রাখলাম, দিয়ে এখন হাতটা আমি একটু ধুয়ে নিই। হ্যাঁ, তারপর তোমার সাথে আবার কথা বলছি। রোজার সময় তো আমাদের অনেক প্লেট গ্লাস বেশি ব্যবহার করি আমরা, তা সেগুলো কি দিয়ে মাজো তোমরা? সেগুলো তো লিকুইড দিয়ে। লিকুইড কি? আমি আসলে খুব একটা বেশি ভীম দিয়ে। আচ্ছা, সবাই মানে ভীম দিয়ে মাজে, চকচকে ঝকঝকে হয়। আর মাই কি বেশি করে? আমার থালা বাসন ধোয়াটাতে একটু সমস্যা আছে। মানে সমস্যা মানে কি? সমস্যা বলতে আমার ওটা ভালো লাগে না। আমরা এখন পেঁয়াজ দেবো, একটা দিয়ে দেখি। হ্যাঁ, ভালোই গরম হয়েছে।
এটা কি ডোবার থেকে উঠে যাবে যখন ভাজা হয়ে যাবে? হ্যাঁ, ভাজা হলে একটু উঠেও যাবে আর কালারটা ওই হবে, আবার একটু কমিয়েও দিবে। অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি। হ্যাঁ তাই, হ্যাঁ কি কাঁঠালে। হ্যাঁ তাই না, একটা সুন্দর। আচ্ছা, সবকিছু অনেক কিছু আসলে, চিংড়ি মাছের একটা গন্ধ আছে, সবকিছু মিলে কাঁঠালের খুব একটা সুন্দর গন্ধ আছে। ওই যে প্রথম দেখো আমি একটা দিলাম, দেখছি ভাঙছে না, তাই না? আলু অনেক কিছু আছে তো, অনেক সময় ভেঙে যায়। এই পেঁয়াজগুলো আমরা গোল গোল ছোট করেও করতে পারি, এখন চ্যাপটা করেও করতে পারি, যার যেভাবে ভালো লাগে করতে পারবে। না, আমার রান্না করতে ভালোই লাগে। না বলছো তো, যখন রিল্যাক্স মাইন্ডে থাকি তখন, মানে তাড়াহুড়োয় রান্নাটা আমি করতে পারি না। কি রান্না করতে ভালোবাসো তুমি? আমি এমনিতে অনেক কিছুই রান্না করি। আমার ডেজার্ট যেমন খুব করতে ভালো লাগে, আর এছাড়া যদি রান্না বলি, আমার তেহারি করতে ভালো লাগে, মোরগ পোলাও এগুলো, বা নরমাল। ভালোই রাঁধুনি তুমি, অনেক কিছু কার কাছে শিখেছো? এগুলো আসলে কিছু মাঠ থেকে, আর বেশিরভাগ আসলে এক্সপেরিমেন্ট করতে করতে শেখা। ও আচ্ছা, তাহলে ভালো কথা। আর হাজবেন্ডও কি খেতে পছন্দ করে? খুব খেতে পছন্দ, ও খুব ভালো রান্না করে। পড়াশোনা করছে না কি, ইউকেতে জব করে? এখন হচ্ছে জব করছে, কিন্তু ও তো ওখানে একাই রান্না করে, ও রান্না খুব ভালো। দেখি কি অবস্থা আমাদের, মানে না সুন্দর হচ্ছে পেঁয়াজগুলো। হ্যাঁ, আমি তো জাল কমিয়ে দিয়েছিলাম, তখন বাড়িয়ে দিই, কারণ সবগুলো দিলাম যাতে একসাথে সবগুলো হয়ে যায়। এমনিতে আর কি করতে ভালোবাসো? রান্না তো বললে যে পছন্দ করে করো। এছাড়া আমার ঘুরতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগে? ঘুরতে ভীষণ ভালো লাগে। দেশ বিদেশে? হ্যাঁ, দেশে, দেশের বাইরে, যে কোনো সময় পেলেই আমি ঘুরতে চলে যাই। অনেক জায়গায় ঘুরেছো? মোটামুটি ঘোরা হয়েছে অনেক। আর অবসর সময় কি করতে ভালোবাসো? অবসর সময়ে এমনিতে সময় তো খুব কম পাই, বই পড়তাম একটা সময় অনেক, এখন একটু কমে গেছে। আচ্ছা, এখন একটু বই কম পড়ো? কম পড়া হয় কাজের কারণে। আর এই তো গান শোনা, গান গাওয়া, এগুলোই। গান গাও? মাঝে মাঝে। আমাদের একটু গান গিয়ে শোনাবো এখন আসলে রোজা না হলে গান শোনাতাম না। রোজারই একটা গান করো না, একটা হামনাতের একটু করো, স্কুলে যেগুলো করতে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এসেছে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। গানের গলা তো ভালোই। গান শিখেছো? আজ শিখেছি, হ্যাঁ, গানটা শেখা মানে হয়েছে। এখনো? না, এখন তো আর সময় পাই না, এখন মানে এই কাজের জন্য ব্যস্ত থাকো বলে গানটাকে কি ছেড়ে দিয়েছো? গানের গলা তো ভালোই। আমরা যে কোনো কিছু যখন ডুবো তেলে ভাজি, আমরা যেই রঙে উঠাই, ওটা কিন্তু উঠানোর পর আর একটু ডার্ক হয়ে যায়। তো রান্না নিয়ে পড়াশোনা করো, জানো তো অনেক কিছু দেখি। না, করতে করতে আমি যখন করি আমার রান্নাটা সবাই খেয়ে ভালোই বলে। ভালো বলে। আর যেহেতু এখন বিয়ে করেছে, বড় বলছে ভালো, তাহলে আর কি উৎসাহ। ওকে তো শিখিয়েছি অনেক রান্না, আমার থেকে শিখেছে। অনেক রান্না শিখিয়েছে, যাতে কারণ ও তো একা একা থাকে, ওর তো খেতে হবে। এটা রাখি এখন। তুমি নায়িকা মানুষ, তোমার জন্য একটু সাজিয়ে গুছিয়ে না দিলেও ভালো লাগবে না। পেঁয়াজ তো আমরা চ্যাপটা করে আর একটু বড় করতে পারতাম না, ছোট করেছি এর জন্য যে আমাদের টেবিলে তো একটা আইটেম থাকে না, কয়েক রকম আইটেম থাকে। আমরা যদি এরকম ছোট সাইজের করি, তাহলে 3-4টা খেলে মানে সবার ভালো লাগবে। আমরা একটু ফুল কেটে রেখেছি, তোমার জন্যই বলবো। থ্যাংক ইউ। এখন কেমন লাগছে? সুন্দর হয়েছে। হ্যাঁ, আর অতিরিক্ত সাজালে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। চলো ফাইন, আমরা এটা ওখানে রাখি। ধরো তুমি আসো, তারপর যে বসে একটু কথা বলি। এখানে রাখি। আচ্ছা, এখানে রাখি, দর্শকরা তাহলে ভালো করে দেখতে পারবে। একটু ঘুরিয়ে দিই। চলো এখানে বসে কথা বলবো। ভীমের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দর্শকদের এটাই বলতে চাই যে আমরা জানি আমরা বাঙালি ভোজন রসিক, অনেক খেতে পছন্দ করি, কিন্তু তারপরেও একটু আমি বলবো যে যেহেতু সারাদিন রোজা রাখা হয়, আপনারা আপনাদের হাইড্রেশনের প্রতি নজর দিবেন, বেশি করে পানি খাবেন, পানীয় জাতীয় তরল জাতীয় খাবার খাবেন, কারণ এখন অনেক গরম পড়ে গেছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরও ভালো ভালো রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, আমি কেকা ফেরদৌসী ভীম মনোনীতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি।
আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আপার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এটা নিয়ে বাসায় চলে যাবে। এবার নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ, এগুলো জুসের তো। আরে কেকা আপা, এটা খাইতে দিবেন তো? দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম শুধু পড়েই যায়। আর যার বেবি নাই,